কোন প্রকার ভালোবাসা নিয়ে ইমামে রাব্বানি দরবারে আসছেন বুঝে আসে না। দরবার শরীফের খতিব যিনি, দেশ বরেণ্য আলেম তিনি, আবুল হাশেম শাহ মিয়াজি বসা। আমরা দরবারের খলিফা, দরবারের গোলাম। যেদিন রাত 2:30 বাজে আমাদেরকে ডেকে মহান মুর্শিদ কেবলা আসহাবে সুফফাতে সালাতুত তাসবিহ তাহাজ্জুদ পড়াইয়া ফজর পড়ে আসহাবে সুফফার পাশে আমার ভাই আবুল হাশেম সহকারে, বরিশালের কিছু মানুষ সহকারে, হুজুর কেবলা আমাকে তো বায়াতে রাসূলের ইজাজত দিই নাই, আমাকে কঠিন একটা বেড়ির ভিতরে আবদ্ধ করে ফেলেছে। এখানে আমরা যারা বসা অধিকাংশই বাবাজান হাতের বায়াত, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই হুজুর কেবলার হাতের বায়াত। তো আমার মহান মুর্শিদ আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুর কেবলা সেই সকাল থেকে যেখানে বসা 36টি বছর একই জায়গায় একই অবস্থায় আমার মুর্শিদ কেবলা বসে থাকে। আমরা দরবারের কেমন মুরিদ হলাম আর কেমন আশেক হলাম। আমার মুর্শিদ কেবলা দরবারে বসে আছে, আপনি আর আমি ঘুমাই, কলিজাটা ফেটে যাচ্ছে। আপনারা জানেন আমি অপারেশনের মানুষ, আমি সার্বক্ষণিক অসুস্থ। মাইক পাইলে আমি ক্ষণিকের জন্য সুস্থ হয়ে যাই। এটা একমাত্র কারণ আমার মুর্শিদ হুজুরের নজর করম। এখনো মাঝে মধ্যে আমি সুযোগ পাইলে আমার হুজুরের সেবা করার সুযোগ পাই। আমি আবেশ সালমাদানি রাদিয়াল্লাহু তাআলা জিন্দা কিনা বলেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আবেশ সালমাদানি আছে কি নাই? তাহলে যারা এখানে ঘুমাই রইছেন, এখনো কি ঘুমানোর সময়? এখন তাহাজ্জুদের সময়। কথা বলেন, এখন কিসের সময়? তাহাজ্জুদের সময়। দরবারে এসেছি, দরবার থেকে দরবারের শিক্ষা নিয়ে আমাকে যেতে হবে। লম্বা ওয়াজের কিচ্ছা নয়। আফসোস, আমরা বায়াতে রাসূলের গোলাম। সবাই বায়াতে রাসূল নয়, কিছু আছে বায়াতে রাসূল, নবীর হাতে বায়াত, আর কিছু আছে মহিলা সিস্টেমের বায়াত। আমরা কি মহিলা সিস্টেমের বায়াত না রাসূলের কাছে বায়াত? কারা নবীর কাছে বায়াত? দুইটা হাত তোলেন, দুইটা হাত তোলেন। যারা শুয়ে রয়েছে তা করে ফাড়ান। দুই হাত তোলেন, একটু লড়া দেন। মোরা কি মরণকে ডরি, মোরা কি মরণকে ডরি, ওরে বুকের পাটা শক্ত আছে, আছে আমার জিন্দা নবী। মোরা কি মরণকে ডরি, আজরাইল তুমি যার আমরা তার, দুইজনে দুই চাকরি করি। আল্লাহু আকবার বলেন। আমি মুর্শিদ কেবলার খেদমতে ছিলাম। করোনা যখন চলছে, আমাকে বললেন ফজর থেকে 20,000 জিকির কি প্রতিদিন করতে পারতেছ? আল্লাহু আকবার বলেন। আমরা তো সবাই হুজুরের মুরিদ। কি মুরিদে আসি না মইরা রইছি আল্লাহ জানে। মুর্শিদ কেবলা বললেন ফজরের নামাজের পর থেকে 20,000 ইসমে জাতের জিকির কি সম্ভব? আল্লাহু আকবার বলেন। 20 মিনিট 500 জিকির করার পরে আর পাওয়া যায় না। কথা বলেন। 500 জিকির করার পরে আর, হুজুর কেবলা বললেন ফজর থেকে 20,000 জিকির করো। আল্লাহ 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 আল্লাহ। মুখ খোলেন, মুখ খোলেন। যারা শুয়ে আছে উঠে যান,
মুখ খোলেন, একটা জবান বন্ধ রাখতে পারবেন না। দাঁড়ান, দাঁড়ান, ডাকতেছি কাকে? একটা আঙ্গুল সোজা করে দেখান, ডাকতেছি কাকে? বড় করে বলেন আল্লাহ। এত আস্তে নয়, আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমি তোদের রব, আমি তোদের স্রষ্টা, রাজ্জাক, খালেক, মালিক। ফাইন্নী করিব, তোদের নিকটে আছি। আমাদের রব আল্লাহ আমাদের কাছে আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? একটা বার বলেন, লা ইলাহা বন্ধুরে আমার, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, আওয়াজ করে বলেছি তালাফফুজ। আল্লাহ কয় শুনেছি। আমি সুবহানাল্লাহ বলার জন্য বলি নাই তো। যখন বইলেই ফেলছেন সবাই বলেন। যিনি এই সুবহানাল্লাহটা না বলে জবানটা বন্ধ রাখছেন, আল্লাহ আপনার জবানের বিচার করুন। চিল্লা এখন সুবহানাল্লাহ। ফজিলতটা জানেন? জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গাটা আল্লাহ পাক সওয়াব দিয়ে, নেকি দিয়ে ভরপুর করে দেয়। আরেকবার বলেন, আল্লাহ শব্দ বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে ফাইন্নী করিব, আমি তোর এই ডাকটা শুনতে পেরেছি। আল্লাহ কয় ফাইন্নী করিব। রাত 3:30 বাজে, তোমার আব্বা অসুস্থ, তোমার মা অসুস্থ, তোমার স্ত্রীর কুলে দুধের বাচ্চা, চিৎকার করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস্তে করে রবকে ডাকো, কারো যেন ঘুমের ক্ষতি। আল্লাহ কয় ফাইন্নী করিব। এই যে ফিস 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 করে আমাকে ডেকেছ, এই ডাকটাও আমি তোমার রব শুনতে পেরেছি। না, আমি এখনো তো সুবহানাল্লাহ বলতে বলিনি আপনাদেরকে। যখন বলছেন একটা জবান বন্ধ রাখতে পারবেন না, দুই হাত তুলে বলেন। এখন আমার কাছে কথা বলতে মজা লাগতেছে, এই জন্য আমরা একই ইউনিভার্সিটির ছাত্র। আমাদের ইউনিভার্সিটির নাম ইমামে রাব্বানী দরবার শরীফ। বিশ্বাস আছে কি? আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম ইমামে রাব্বানী দরবার শরীফ। আমার নবীর বিশ্ববিদ্যালয়ের নাম জবলে নূর। আমার নবীর বিশ্ববিদ্যালয়ের নাম জবলে নূর। কথা বলেন, আমাদের নবীর বিশ্ববিদ্যালয়ের নাম। আমার নবীর শিক্ষক, আস্তে আঙ্গুলটা সোজা করে বলেন, আমার নবীর শিক্ষক। সামনে তুললেন না, সামনে হাতটা তুললেন না। এই আপনার ফিসেরটা, আপনার ফিসের জন্য। এই যে টুপি মাথা দিতেছেন আপনার ফিসের জন্য। এই উনি হাত তোলেন। আল্লাহ আল্লাহ। এখনো কি আপনি ঘুমাইবেন? ও মনে ঘুমায়ো না রে, নাম জপ মাওলা, একেবারে ঘুমাইও মনে রে, কবরের মাজার মন ঘুমায়ো না রে। আল্লাহ, ও মন ঘুমায়ো না রে, নাম জপ মাওলা,
একবারে ঘুমাইও মন রে কবরের মাজার মন ঘুমায়ো না রে ও মন রে ঘুমে ঘুমে সারা জনম কাটাইলি ভাই একদিন তুই চলে যাবি একদিন তুই হায় হায় একদিন তুই চলে যাবি কবরের মাজার হায় হায় একদিন তুই একদিন তুই কবরের মাজার মনে ঘুমায়ো না রে টাকা পয়সা আমি রানা ওরে মরলে কারো সঙ্গে যায় না রে ওরে যাবার বেলায় সাদা কাপন আল্লাহ অন্য কিছু যাবে অন্য কিছু যাবে যাবার বেলায় সাদা কাপড় আর সাথে কিছু যাবে আহারে সুন্দর চেহারা ও তুই পশি গলি হইবি সারা রে ও তোর হাড্ডি মাংস করবে ধ্বংস হাড্ডি মাংস করবে ধ্বংস আর কিছু রাখবে না রে আল্লাহ বড় করে বলেন আল্লাহ তুই হাত তুলে বলেন আল্লাহ 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 কলবে ধাক্কা কলবে ধাক্কা কলবে ধাক্কা আল্লাহ সবাই 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 এ মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় এ মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 কান্দে রে তোর এই গোলামে কান্দে রে তোর এই গোলামে শান্তি দাও মোর কলি যায় আল্লাহ 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 কলবে ধাক্কা কলবে ধাক্কা আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ চাঁদ সুরুজার গ্রহ তারা জিন ইনসানার ফেরেশতারা দিন রজনী গাইছে তারা দিন রজনী গাইছে তারা ফুল তুলে দিতে গলায় আল্লাহ ফকির দরবেশ বাদশাওলি তুলিতে সেই ফুলের কলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি
बस करेगा सिर तलाए अल्लाह अल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা তরিকতপন্থী দরবারে বসেছি, তরিকতের কিছু অজিবা হয়েছে কিনা কথা বলেন, হয়েছে কিনা? আমি তো তরিকতের অজিবা এখানে করাতে পাচ্ছি না, বাবজান আছে। আমি শুধু আপনাদেরকে সজাগ করে দিতেছি, বাজান আসিতেছে। আমি শুধু আপনাদেরকে সজাগ করে দিলাম, বাবাজান আসার সময় হয়েছে, আর ঘুমানোর সময় নয়। এখনই কি ঘুমাইবি? হুজুর কেবলা শিখিয়েছেন। আমাদের কি মাঝে মধ্যে মোরাকাবা হয়? কথা বলেন না কেন? আমাদের কি মোরাকাবা হয়? চক্ষুটা বন্ধ করে কলবের দিকে তাকিয়ে, চক্ষুটা বন্ধ করে কলবের দিকে তাকিয়ে ডাকতেছি কাকে? আল্লাহ কয় ফা ইন্নী করিব। তুই যে মনে মনে আমাকে ডেকেছিলি, ওই ডাকটাও আমি তোর রব শুনেছি। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। জোরে বললেও শুনে, ফিস ফিস করে বললেও শুনে। আর যদি মনে মনে বলি আল্লাহু আকবার বলেন, আরে বড় খরি বলেন আল্লাহু আকবার। এইভাবে আমাদের কি দরবার শরীফ থেকে এই অজিবাগুলি বাবাজানের কাছ থেকে শিখে গিয়ে রাতে 3:30 পৌনে 4টায় ঘুম থেকে উঠে এইভাবে আমাদেরকে ডাকার দরকার আছে কি নাই? 2 রাকাত তাহাজ্জুদ, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ওযুটা বানাইয়া 2 রাকাত তাহাজ্জুদ, ডাইনে বামে সালাম ফিরাইবো, তার আগে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা জোরে ওমা আনা, আমি মুশরিক নই, মুশরিকদের অন্তর্ভুক্ত নই। দেশের সমস্ত মসজিদ টাইলসের হওয়ার কারণে বিছনার দোয়াটাই ভুলে গেছি। মসজিদগুলি টাইলস হওয়ার কারণে যে নামাজের মুসল্লাতে দাঁড়িয়ে একটা দোয়া করতে হয়, এটাই ভুলে গেছি। ওমা আনা আই মনিব, আমি মুশরিক নই, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। 2 রাকাত নামাজ 4টা সিজদার জন্য দাঁড়িয়েছি। ডাইনে বামে সালাম ফিরাইয়া পীর মুর্শিদের চেহারাটা সামনে হাজির করাইয়া কলবের দিকে তাকাইয়া নীরবে সালাইতে থাকো দুরূদ শরীফ। জিকির করো। এক পর্যায়ে জিকির করতে 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 শরীরটা ঘাম এসে যাবে, দুনিয়ার চিন্তা চেতনা ভুলে যাবে, কবরের কথা মনে হবে, আমার রসুলের কথা মনে হবে। দিন দুনিয়ার কথা ছেড়ে দিয়ে পরজগতের কথাটা স্মরণ করে, গুনার কথাগুলি স্মরণ করে 2টা হাত মনিবের দরবারে বাড়াইয়া দিলাম। মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, তুমি মাফ না করলে হে বান্দা যাইব কার কাছে। বড় করে বলেন না আল্লাহ, আরো বড় করে বলেন না আল্লাহ। তখন রাত কয়টা বাজে? 3:30 থেকে 4:45। দুনিয়ার সব ঘুমায়, বিবি বাল বাচ্চা সব ঘুমায়। মনটা কি নরম? তোলেন না হাতটা দেখি। মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে,
মাফ করো আল্লাহ তোমার বন্ধুর খাতিরে। বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। আশাকারীর মনের আশা, আশাকারীর মনের আশা আল্লাহ পূরণ করো না, আল্লাহ পূরণ করো না। আমরা যাব সোনার মদিনা, আমরা যাব সবাই। আশাকারীর মনের আশা, আশা আছে কি নাই? বলেন বলেন বলেন, মুর্শিদ আসার সময় হয়েছে। আশাকারীর মনের আশা, আশাকারীর মনের আশা আল্লাহ পূরণ করো না, আল্লাহ পূরণ করো না। আমরা যাব না, আমরা যাব কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে, কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে। তাই তো আমরা তুলেছি হাত তোমারই দ্বারে, আল্লাহ তোমারই দ্বারে। দয়া করে ও গো আল্লাহ, দয়া করে ও গো আল্লাহ পুরাও মনের বাসন। আল্লাহ 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 আল্লাহ। হুজুর কেবলা বাহাদুর শাহ হায়াতে খিজিরি দান করো, হুজুর কেবলা বাহাদুর শাহ হায়াতে খিজিরি দান করো। আরে বড় করে বলেন আমিন। আল্লাহ হুজুর কেবলা বাহাদুর শাহ হায়াতে খিজিরি দান করো। আরে বড় করে বলেন আমিন। আবুল হাশেম ভাইয়ের স্ত্রী কঠিন আক্রান্ত রোগে, এই মুহূর্তে খোদা ভালো করে দাও। আমরা দুটি ভাই, আমার বড় ভাইটা আমার বাপ মৃত্যুর পরে আমি বাড়ি আসতে যখন চলে যেতাম বাড়ি থেকে, আমার ভাইটা আমার গাড়ি পর্যন্ত এসে আমার পিঠে মুছে দিতেন আর বলতেন আল্লাহর হুত্তাওয়াক্কাল ঢাকা চলে যাও। সেই ভাইটা হঠাৎ করে অসুস্থ হলো, আজকের 10 দিন কঠিন ক্যান্সারে আক্রান্ত। আমি আমার ভাইটার জন্য দোয়া চাই। আমি যখন স্টুডেন্ট ছিলাম, লজিং বাড়ি থেকে বাড়িতে গেলে মাই বলতেন একটু ধান কাটতে যা। আমি কাছে নিয়ে ধান কাটতে গেলে আমার ভাইটা মাজার গামছাটা খুলে আমাকে ধানের মধ্যে শোয়াই রাখতেন, বলতে তোমার হাতটা যদি কাটা যায় তুমি কষ্ট পাইবা। আমার এই ভাইটা ক্যান্সারে আক্রান্ত। এই মুহূর্তে আল্লাহ, আমরা তো আওলাদুর রাসূল আবিসাল মাদানী রাদিয়াল্লাহু তাআলা দরবারে এসেছি। আমরা ওই বিশ্বাস নিয়ে এসেছি হযরতে নবী জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের দরবারে হাত তুলে সন্তান নবী ইয়াহইয়া আলাইহিস সালামকে যদি পাইতে পারে, আমরা কোরআনকে বিশ্বাস করি। আওলাদ রাসূল আবিসাল মাদানীর দরবারে হাজিরা দিয়েছি। আমাদের আশা নৈরাশ হতে পারে না, আরো আস্তে নৈরাশ হতে পারে না। কার কার বিশ্বাস? রাখো রাখো রাখো। হুজুর কেবলার নির্দেশে আমি এখন ঢাকা রাজধানীর ইসলামিক ফ্রন্টের সভাপতি। আমার ভাই খুরশেদ প্রধানিয়া সেক্রেটারি। আমি যখন দেখি স্লোগান আর মিলে না, আমি নিজেই স্লোগানের জায়গায় চলে যাই। আপনারা ফেসবুকে মাঝে মধ্যে দেখেন ওয়াজের স্লোগান, ওয়াজে আমার মুর্শিদ, একদিকে আওলাদ রাসূল, আরেকদিকে মসজিদের খতিব, আরেকদিকে দরবারের পীর, আরেকদিকে রাজনৈতিক পয়তারের একজন পীর। দুই হাত তোলেন। আমার মুর্শিদ শুধু মুর্শিদ নয়, শুধু ওজিবার পাগড়ির সবক দেয় না, একদিকে বায়াতে রাসূলের সবক দেয়, অন্যদিকে জুমার খুতবা দেয়, অন্যদিকে ঈদের খুতবা দেয়। জাতির উদ্দেশ্যে রাজনৈতিক মঞ্চে দাঁড়াইয়া
জাতির জন্য কথা বলে। দাদা হুজুর কেবলা আবেশ শাল মাদানী, আমাদের মুর্শিদের নাম রাখছে বাহাদুর। হুজুর আওলাদ রাসূল আবেশ শাল মাদানী, উনার আওলাদের মধ্যে উনি জানতেন আমার এটা বাহাদুর হবে। এই বাজি কথা না কাউ কাউ। আবেশ শাল মাদানী জানতেন আমার বাহাদুর বাহাদুর হবে। সেই বাহাদুর শাহর নেতৃত্ব কারা চান? আপনারা জানেন না দরবারে নতুন আসছেন? হ্যাঁ, তো স্লোগান জানেন না ভাই? নারায়ে রিসালাত, এটা তো জানেন। নারায়ে রিসালাত। আর আমি মাইক থেকে সইরে গেলে অসুস্থ, পেট কাটা মানুষ, হার্টের মানুষ, মাথা ব্যথার মানুষ। এখন আর আমি অসুস্থ নই, আমার মুর্শিদ আছে। জানিও গো জানি পাবো না তোমাকে, দিও দিও দেখা কঠিন হাসরে। জানিও গো জানি পাবো না তোমাকে, দিও দিও দেখা কঠিন হাসরে। দামানে ডাকিয়া বেড়া পার করে, দামানে ডাকিয়া বেড়া পার করে, সাথে নিয়ে যেও জান্নাতে ঠিকানা, সাথে নিয়ে যেও জান্নাতে ঠিকানা। বিশ্বাস আছে কি নাই? কার কার বিশ্বাস? দিহাত দিহাত দিহাত। একটু রাখ রাখ রাখ, একটু লড়া দাও, তাই ঘুম আসেনি। বয়াতে রাসূল গ্রহণ করলে দেখা হয় না বিজির সাথে। বয়াতে রাসূল গ্রহণ করলে দেখা হয় না বিজির সাথে। ওরে যাইয়া দেখো হাকিকতে আল্লাহ, ওরে যাইয়া দেখো হাকিকতে আল্লাহ রাসূল এক জায়গায়। ওরে তোমার পীরকে রাইখা দূরে যাও যদি তুমি অন্যের কাছে। আছে কি নাই? আছে কি নাই? 40টা বছর কাটাই দিলাম এই দরবারে, ঠকি নাই। আসেন ভাই, 40টি বছর কাটাইলাম এই দরবারে, ঠকি নাই। কথা বলেন না? আপনারা কি এই ইউনিভার্সিটির ছাত্র হইয়া কেউ ঠকছেন? কেউ লস করেছেন? তোমার পীরকে রাইখা দূরে যাও যদি তুমি অন্যের কাছে। ওরে দিবে নাকি সুই তোমারে, দিবে নাকি সুই তোমারে, সে যদি আসল পীর হয়। নারায়ে তাকবীর। আমার কিন্তু এখন 59 বছর বয়স চলছে। কত কত? আমি কিন্তু খেজাব দেই না, মোটামুটি এখনো ভালো আছি। আমি আমার পীরকে অনুসরণ করি। আমার ওয়াইফ বলে যে বাবারে আমি জীবনে দেখলাম না কোনোদিন পেট ভরে ভাত খাইতে। আমার মুর্শিদ কেবলা, আপনার মুর্শিদ কেবলা আওলাদ রাসূল আল্লামা বাহাদুর শাহ হুজুরকে কোনোদিন পেট ভরে খাইতে দেখছেন? তৃপ্তি ভরে পানি পান করতে দেখছেন?
ইত্তেবাই পীর, পীরকে অনুসরণ করেন। যদি জিহ্বা কন্ট্রোল করতে পারেন দীর্ঘ সময় ওযু রাখতে পারবেন, জিহ্বাকে কন্ট্রোল করতে পারেন পেশাবখানা যাইতে হবে না, দীর্ঘ সময় আল্লাহর জিকির করতে পারবেন। আমার পীরের সাথে সফর করেন, ঢাকা টু কুষ্টিয়া, ঢাকা টু কুষ্টিয়া। কইলাম বাবা খিদায় তো জান যায়, কথা কম, খোদারে ডাক আল্লাহ আল্লাহ। এই রাখ রাখ রাখ, আরে বেটা দরবারে আইসো তো স্কুলের কথা ক, অন্য কথা কই সময় কাটাইস না, কথা কও না কেন? ঢাকা টু কুষ্টিয়া। হাসিম ভাই কি অজিবাটা মনে হয় 10 খতম দেয়, অজিবাটা মনে হয় একবার শেষ হলে আবার শুরু করে। আল্লাহু আকবার বলেন। সফর করবেন পীরের সাথে, মাঝে মধ্যে বলবেন বাবা একটু ঘুরতে মন চায়। কিসের আর ঘুরবেন? আমাদের বাড়িতে পীর মুর্শিদ গেলে দামি খাটে দিয়ে মশারি দিয়ে বাবারে কয়েল জ্বালা হেরে যাবে ওই ঘুমায়। কথা বলেন না কেন? আপনার যে কিসমত হইল না পীরের কাছে থাকা, পীর মুর্শিদের সাথে তাহাজ্জুদ পড়া, আপনার কিসমতে ঝোটে নাই। কথা বলেন, একটু কথা বলেন। নিয়ত করেন আমি হাজীগঞ্জ দরবারে যাব, আমি নারায়ণগঞ্জ খানকাতে যাব, এতিমের মতন বসে থাকবো। আমার যখন ঘুম আসবে আমার পিঠটাকে জমিনে লাগাইবো না, আমি ওয়ালের সঙ্গে লাগাইবো না, ওয়ালের সঙ্গে লাগাইলো ঝিমানি আসবে। যেমন স্টুডেন্ট যারা যদি পড়ার টেবিলে বৈশা যদি এই পিছনের কাঠে যদি তোমার পিঠ লাগে আধা ঘন্টায় তোমার ঘুমাই যাবে গর 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 গর। এটা আমাদের শিক্ষা, পিছনের কাঠে যেন ফিট না লাগে। পীর মুর্শিদের সাথে যেন তাহাজ্জুদ পড়া যায়। নারায়ণগঞ্জের যুবকেরা এমন সিদ্ধান্ত নিও বাবার কাছ থেকে অনেক নিয়ামত ভোগ করতে পারবা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত না নাচাইলে মিছিল হয় না, মোষ না রাখলে পুলিশ হয় না। কথা কোন ঠিক কিনা? তো হাতটা নাড়াইতে হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কেমন লাগতেছে? হ্যাঁ, এখন বোঝা যায় মাত্র মাগরিবের আজান দিছে। হ্যাঁ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। হুজুর কেবলা বাহাদুর সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। হুজুর কেবলা বাহাদুর সাহেব বায়াতে রাসূল বায়াতে খোদা জিন্দাবাদ জিন্দাবাদ। বায়াতে রাসূল বায়াতে খোদা জিন্দাবাদ জিন্দাবাদ। আবেদ শাহ আল মাদানী জিন্দাবাদ জিন্দাবাদ। আবেদ শাহ আল মাদানী জিন্দাবাদ জিন্দাবাদ। সুন্নিয়তের শিরোমণি আবেদ শাহ আল মাদানী। সুন্নিয়তের শিরোমণি আবেদ শাহ আল মাদানী। আবেদ শাহ আল মাদানী। সুন্নিয়তের শিরোমণি। নারে সজাগ আছি তো? রেডি? কারা কারা রেডি? কই সব রেডি নি? আমরা রেডি নি? আমাদের হাশেম ভাই রেডি? মারহাবা খন, হাত নামান। আমরা দরবারের ছাত্র, যারা আমাদের দরবারে আসছে ওরা আমাদের দরবারে মেহমান। কথা বলেন ঠিক কিনা? ওরা আমাদের মেহমান, এই জন্য আমরা হাজিরা দিয়ে ওদেরকে সময় দিছি। আমাদের দরবার আমরা যদি তকরির আগে করি ওদের মনে কষ্ট যাবে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমার ভাই আবুল হাশেম সাহেব, আমি হেলালি বা যারা আমরা রয়েছি, আমরা যদি বাইক ধরি আমাদের মঞ্চ ভরে যায়। কথা বলেন ঠিক কিনা? মঞ্চ ভরে গেছে আমার বিশ্বাস। বাবাজান কেবলা আসতেছে, এই কয়টা মানুষ ছাড়া মনে হয় আমরা অন্য কেউ নাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। বিশাল কেবলা